আসসালামু আলাইকুম, আমি মজরুল হোসেন বলছি ৬ নম্বর পাঠে। হ্যাঁ, তো ৬ নম্বর পাঠে আমরা কি দেখবো? তো ৬ নম্বর পাঠে আমরা আসলাম, আসার পরে এই যে ওয়াট, হ্যাঁ, এটা তো অনেক কিছু আমরা বুঝেছি। এদিকে আসবো, আসার পরে আমরা সঠিকভাবে আবার এই মেথডটা শিখবো। তো প্রথমে আমরা কি করলাম, এই যে একটা ডকুমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এইভাবে আসছে না, আসার পরে দেন তো এখানে কি আছে, আমাদের আমাদের মাইক্রোসফট ভার্সনটা কত, 24। তো এখানে আছে ফাইল, তারপরে হোম, তারপরে মেনু, তারপরে ইনসার্ট, তারপর ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলস, রিভিউ, ভিউ, তারপর অ্যাড্রেস। আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হবে এই যে ফাইলে, তারপরে হোম, তারপরে মেনু, ইনসার্ট, তারপর ডিজাইন, লেআউট। এইদিকে সবচেয়ে বেশি কাজ, কিন্তু টুকটাক কাজ। হ্যাঁ, আবার এইদিকে অনেক কাজ আছে। তো আস্তে আস্তে আমরা কিন্তু 80% কাজ শিখে ফেলবো। হ্যাঁ, আর এই মাইক্রোসফট ভার্সনটা এমন একটা বড় ভার্সন, এটা 1 বছর না 5 বছর কিন্তু আপনি শেষ করতে পারবেন না। এর ভিতরে এমন প্রোগ্রাম আছে, তারা সব আমাদের লাগে না। হ্যাঁ, তো প্রথমেই আমরা বেসিক কাজগুলোর মধ্যে আমাদের প্রথম বেসিক শিখতে হবে। তো বেসিক কাজের জন্য আমরা প্রথমে আমি যদি এই দেন ফাইল, ফাইলে কিন্তু হিউজ পরিমাণ কাজ আছে, আমরা ফাইল থেকে। তো আমি প্রথমেই ধরেন লিখলাম যে সিবিএম একাডেমি। হ্যাঁ, আমরা যদি আমি একটু মিডলে নিই, তাহলে আমরা কি করতে হবে, কন্ট্রোল ই দিলে কিন্তু এই যে কন্ট্রোল ই, যদি আমরা কন্ট্রোল ই দিই, ধরেন কন্ট্রোল ই দিলাম, কন্ট্রোল প্লাস তারপরে ই, এর মধ্যে কন্ট্রোল প্লাস ই দিই, তাহলে এটা কিন্তু আমাদের এই যে ই লেয়ারটা আছে, এই লেয়ারটা কিন্তু আমাদের সেন্টার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, যে কিবোর্ডের যে কন্ট্রোল ই, এটা আমরা কি করে ব্যবহার করবো, তাহলে কি করব, এই যে এই লেয়ারটা আমাদের মাঝখানে এসে যাবে। তাহলে আমরা কোন পাটা দেখলাম, কন্ট্রোল ই দিলে কিন্তু আমাদের মিডল আইতেছে। যাই যাক, এখন এই যে মিডল আসার পরে সিবিএম একাডেমি, এখন আমি ধরেন একটা এন্টার দিলাম, এন্টার কি নিচে। হ্যাঁ, নিচে। এখন ধরেন আমি দিলাম যে এমডি, এমডি, তারপরে রফিকুল ইসলাম। হ্যাঁ, এটা আমার রিয়েল নাম একবারে দিলাম। এখন প্রশ্ন হলো, এটা হচ্ছে আমার অন দিতে আমি একটা এন্টার দিই, এন্টার কি দিছে না, দিছে। অন আমি কি দিলাম না, ধরেন ক্লাস, তারপর একটা কোলন দিলাম, তারপর একটা হাইফেন, তারপরে দিলাম ধরেন ধরেন আমরা দিলাম নবম। হ্যাঁ, এরকম একটা সিস্টেম দিয়ে দিলাম। আচ্ছা, নাই এই যে আমি দিলাম এমডি রফিক সিবিএম একাডেমি, এটা আমার প্রতিষ্ঠান নাম, এমডি রফিক ইসলাম, আমি ট্রেনার। তারপরে ক্লাস ধরেন এটা দিলাম, তারপরে এই যে আমরা যে সিবিএম একাডেমি মিডিল নাম, তার শর্টকাট কোনটা হয়েছে আমাদের কন্ট্রোল ই। ঠিক আছে, তো এটা যদি আমি আনি, এখন আমার প্রশ্ন হলো যে এইদিকে যদি নাইনের পরে আমি একটা এন্টার দিই, এন্টার কি অত নিচে, এখন আমার প্রয়োজন কি, আমি এইদিকে আনবো। হ্যাঁ, তাহলে আমি কি করবো, একটা ব্যাক পেজ দেবো। হ্যাঁ, ব্যাক পেজ, তাহলে আমরা কোনটা বের করছি এইদিকে আনার জন্য, আমরা বের করছি ব্যাক পেজ। হ্যাঁ, বি কিবোর্ডে যে ব্যাক পেজটা আছে, ব্যাক পেজ, আমরা ব্যাক পেজটা বের করে ফেললে এবার কিন্তু আমাদের এই যে ডাটা গেছে। হ্যাঁ, মানে কি আমরা ব্যাক পেজটা গেলাম। তারপর আমি যদি সমস্যা হয়, তাহলে আমি একটু কোনটা দিয়ে দিলাম, তারপরে আবার আমরা একটু এই যে কি করলাম একটু। আচ্ছা, তারপরে ধরেন এই আমার কি লিখতে হবে, ধরেন আমি দিলাম টাইম, টাইম যদি দিই, টাইম দেওয়ার পরে আমি কি করলাম ধরেন আমরা দড়ি 3 আওয়ার্স দিলাম। এখন আমার প্রয়োজন কি, যে আমার প্রয়োজন হচ্ছে এইদিকে আনা, তাহলে আমার প্রথমে কি করতে হবে, কিবোর্ডের ট্যাব ব্যবহার করতে হবে। হ্যাঁ, ট্যাব, আমরা কোন ট্যাবটা ব্যবহার করবো, সবাই কিবোর্ডের টেক্সটের মধ্যে দেখবেন ট্যাব, টি এ বি, ট্যাব। ট্যাব যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু দেন কোথায় যাচ্ছে, আমরা একটু ব্যাক আসি, তাহলে আমরা করলাম ট্যাব, এই যে ট্যাব দেওয়ার পরে এই জায়গায় যাচ্ছে। এই না ধরেন আমরা দিলাম আমরা মার্ক, এম এ আর কে। এখন ধরেন আপনার একটা প্রশ্ন করতেছেন, তুমি সমস্যা নেই, মার্ক অথবা এই একটা জিনিস বুঝে টুলগুলো বলতে কিন্তু আমরা সব কাজ করতে পারবেন। তো ধরেন আমরা দিলাম 60 মার্ক। এখন প্রথমে এইদিকে আগে গেছে না, আগে গেছে। এখন আমরা যদি এইদিকে আয় দেখা, তাহলে আমরা বুঝাতে কি করবো, আমরা কি করবো, ব্যাক পেজ দিব। ব্যাক পেজ, হ্যাঁ, ব্যাক পেজ দিলে আগের অবস্থায় গেছে না। তার মানে আমরা কি বললাম, যে প্রথমে আমরা দিলাম সিবিএম একাডেমি, তারপরে আমি দিলাম এমডি রফিকুল ইসলাম, তারপরে আমি দিলাম এই যে টাইম দিলাম, তারপরে ক্লাস দিলাম, তারপরে মার্ক দিলাম, তারপরে এই যে কন্ট্রোল ই দিয়ে আমরা কিন্তু মিডল আনছি। হ্যাঁ, আমরা আবার শর্টকাটটা কেটে দিই, কোনো সমস্যা নাই। তাহলে এই দেখছেন, এখন যদি আমি এটা ব্যাক পেজ দিই, তাহলে আমার কিন্তু এই সাইডে গেছে। এখন দেন টিউটোরিয়াল আমার যদি আমি সুন্দর করে না বুঝাই, তাহলে আমি যত এডিটিং করি কাজ হইতে, এডিটিং এর মধ্যে আরো সময় যাবো, এখানে আমি কিন্তু এডিটিং এর কাজ নিতে পারি। কারণ ঘটনা আমি একটা বোঝাই, যে আপনার যত এডিটিং করেন, যদি আপনার ভিতরে কিছু জিনিস না থাকে, শিখুন জিনিস না থাকে, দেখবে না। এই কারণে আমরা নর্মালি দেন, কোনো সমস্যা নাই, ভিতরে যেন একটা শিখুন ব্যাপার থাকে। আচ্ছা, আমার 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 সব ভিডিও দেখুন নর্মাল, কিন্তু ভিডিও মোটামুটি ভালো ভিডিও, ভিতরে একটা জিনিস শিখুন ব্যাপার থাকে। আর আপনি মনে করেন যে সুন্দর করে থাম্বনেল দিচ্ছেন, হিউজ পরিমাণের বসছেন, এডিট করে অবস্থা কাহিল করে দিচ্ছেন, দেখবেন যে ভিডিও ভিউ হবে না। কারণ মানুষজন ক্লিক করবে, ক্লিক করার পরে আরো আসটা পূর্ণ হবে না, কারণ দেখবেন না, সঠিক তথ্য নেই। তো যাই হোক, আমরা ওটা বুঝলাম না। তো যাই হোক, এই পর্যন্ত এই ক্লাসটা বেশি লম্বা করলে আবার ক্লাস দেখবে না। তো যাই হোক, আমরা পরবর্তী 7 পার্ট আসবো।